হারানো 15,000 টাকা উদ্ধারের জন্য জিন হাজির করে দেওয়া হয় বাটি চালান। চালান দেওয়া বাটিটি চলে যায় প্রতিবেশী এহসানের বাড়িতে। সেখানে গিয়ে জোর করে দরজা খুলে ট্রাঙ্কে তালা ভেঙে টাকা খুঁজলে টাকা পায়নি। এতে মারধর লুটপাটের অভিযোগ করছেন এহসানের পরিবার। আমার সোনা রুলি টুলি সব নিয়ে চলে গেল, কাগজপাতি সব কাগজপাতি ছিল জমির। তারপরে ছিল আমার টাকা পয়সা 2,40,000 টাকা ছিল। আমার হাতের রুলি ছিল সোনার, কানের বাড়ি ছিল 8 আনা। ওরা ডিপাত করে ঢুকাছিলাম, ও সব নিয়ে চলে গেল। এহসানের বাড়িতে গিয়ে ট্রাঙ্ক ও কাপড় চোপড় উল্টিয়ে দেখার কথা স্বীকার করলেও ওই পক্ষের লোকজনের অভিযোগ গলায় ছুরি দিয়ে তাদেরও লোকজনকে মারধর করেছেন অপরপক্ষ। দরজা লাগাই আছে ঘরে, দরজা ওদেরকে বললাম যে দরজাটা খুলেন একটু, আমাদের বাড়ি চালান দিচ্ছে, টাকা হয়ে গেছে, আমরা দেখবো আপনার শুধু আপনার ঘরে। দেখার পর ও দরজা খুলে দিল, আন্ধারের মধ্যে দেখতেছি আমরা ট্রাঙ্কে কাপড় দেখতেছি। দেখার পর ও আবার নেতাকে কোন জায়গায় নেতাকে ফোন দিল। দেখার পর 2 মিনিট হয়নি, 2 মিনিট আমার হয়নি, ওরা হাজির হয়ে আমাদের ঘরে তালা মারি দিয়েছে এবং ঘরে আমার মারধর ছুরি লাগাইছি। এমনভাবে উপস্থিত হওয়ার পর কিছু আমার ঘর থেকে গ্রামের প্রতিবেশী অনেকজনই আমাদেরকে বাড়ি ফেলে আসলো। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের উত্তর বলদার গ্রামে। কয়েকদিন আগে ওই গ্রামে সাইদুলের ছেলে খাইরুলের 15,000 টাকা হারিয়ে যায়। খাইরুল গতরাত 11টার সময় এক কবিরাজ বা মাহাতকে নিয়ে আসেন টাকা উদ্ধারের জন্য। কবিরাজ বা মাহাত সহকারী উপর জিন হাজির করের মাধ্যমে চালানো হয় বাটি চালান। প্রতিবেশী এহসানের বাড়িতে গিয়ে সেই বাটির থামে। খাইরুল ও তার লোকজন এহসানের বাড়িতে জোরপূর্বক ট্রাঙ্কের তালা ভেঙে কাপড় চোপড় সরিয়ে টাকা খুঁজলে তারা পায়নি। পরে এহসানের বাড়িতে খাইরুল ও তার লোকজন এহসানকে মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন। তারপর মাছ নামান দিয়ে দেয় না ফেলে আলা ফেলে কি টাকা লিখলে টাকা বেড়ে হারাই যায়, টাকা হারাই যায়। টাকা আনা ঘর ঢুকে যায় 15-20 জন ঢুকে হেনে সবাই এখন আলা টাকা ছাপতে এরকম সব জেলা ছিল সব জিনিস লেহেন লুটপাট কালে চলে গেল। এইরকম লাগাই যায় আমার এইটা ওই যে আমার সহযোগিতা তলা করছে। এইটা হচ্ছে এই যে মাহাত্মা হয়ে যাবে মুন্সির বেটা, নাও মুন্সির বেটা। এহসান বলেন টাকা হারানোর উছিলা করে জমির সকল কাগজপত্র নেওয়ার পাইতারা করছিল। হ্যাঁ, ওই এখন আমার জমি লেন তো লেটগেট লাগিয়ে নি, এই জমি খান লেন লেটগেট লাগানো এখন ঘোড়া তৈরি করে আলা খুলমদের বেটা বেশ কিছুদিন জমি খান মূল্যায়ন। খুলমদের বেটার নাম হামিদুল নাম, আমার উত্তর বলদার বাড়ি। উত্তর বলদার বাড়ি এখন ওয়াকে সাজিয়ে ঘোড়া সাজায় না, আলা মোর বাড়ি অসায় না, এই ঠর গাছ অসায় না, মানে জমি যেন এই টাকা পয়সা পা, এই জমি যেন মোর কাগজপত্র লেখানে দেওয়া পারে যেন আমি আর উইগা পাওনি যেন মানে বাড়ে আর কি। ওই জন্য কাগজপত্র সব যেতে খুঁজছি সব টাঙাতে বিস্কারি গানে এলো সব চলবে। হাত আনিয়া জহিরুল মাহাত আনে না, নামান দেয় না, উমা টাকা বেলে হারাই যায়, উমাই হচ্ছে এটা অসে যায়। এ ঘটনায় থানায় বিচার দিতে যাওয়ার সময় পুনরায় এহসান ও তার ভাইয়ের ছেলেকে মারধর করেছে খাইরুলের লোকজন। রাত অনুমান 11 ঘটিকার সময়, আর তখন আমরা এখানে হাজির হওয়ার পরে আমরা এহসানকে বলি তুমি একটা আইনের আশ্রয় নাও, তুমি থানায় একটা অভিযোগ দায়ী করো। তখন একে আমরা মোটরসাইকেল যোগে আমরা বালিয়াডাঙ্গি থানায় মানে উদ্দেশ্যে রওনা দিই। ইতিমধ্যে রাস্তায় ওরা এই 20-25 জন মিলে এহসানকে মোটরসাইকেল থেকে নামাই, বেধড়ক মারপিট শুরু করে এবং পাশাপাশি রুবেলের গাড়িতে ওই এহসানের ছেলে ছিল, তার নাম হচ্ছে দুলাল, ওকেও মারপিট শুরু করে এবং রুবেলকেও মারপিট শুরু করে। রুবেলকে মারতে ওর দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। পরে আমাকে বলে যে তুমি এখান থেকে যাও। আমি তখন সরাসরি এখান থেকে থানায় যাই তাৎক্ষণিক পুলিশকে এই ঘটনা খুলে বলি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ তুলছেন দুপক্ষই।